হ্যালো প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের সকলের একটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইংলিশ। যে ইংলিশটাতে তোমরা অনেকেই সন্দেহে রয়েছো যে পাস করবে না ফেল করবে। তো এই ভিডিওটিতে যে সাজেশনগুলো রেডি করা রয়েছে এগুলো যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষাতে 100% কমন পাবে এবং তোমাদের ফেল করার কোনো কিন্তু সম্ভাবনা থাকবেই না। যারা খুবই দুর্বল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে খুব অল্প সংখ্যক প্রশ্ন আমি বলে দিচ্ছি ভিডিও একদম শেষে। তারা শুধুমাত্র যদি সেই কোশ্চেনগুলোই পড়ে তাহলে কিন্তু সেগুলোই পরীক্ষাতে আসবে এবং তারা সেগুলোই উত্তর করতে পারবে। তো দেখো, তোমাদের ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমরা যে কোনো দুটো গল্পকে আমি প্রথম থেকে তোমাদেরকে বলেছিলাম তোমার টার্গেট করে রাখবে। আমি মূলত তোমাদেরকে এখানে সাজেশন দিয়েছি দ্য আইজ হ্যাবিট এবং 3 কোশ্চেন থেকে। তো দ্য আইজ হ্যাবিট থেকে কোন কোশ্চেনগুলো পড়তে হবে? আই অ্যাম টায়ার্ড অফ পিপুল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। Who said this to whom and when? What did the person spoken to reply? The man who had entered the compartment broke into my reverie. What was the reverie? Who broke the reverie? How it was broken? Next, yes, October is the best time. এই লাইন তুলে কিন্তু প্রশ্ন থাকতে পারে। নেক্সট, she had beautiful eyes but they were of no use to her. এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও, but her next question removed my doubts. Who made this remark and about whom? What were the doubts of the speaker? What was the next question? How did it remove the doubts? এখান থেকে একটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে, ওয়েল ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপুল উইথ গুড আইসাইট ফেল টু সি। এই লাইনটা একটু দেখে রাখবে। তো আশা করছি এগুলো পড়লে কিন্তু তোমরা এখান থেকে গল্প থেকে সাধারণত কমন পেয়ে যাবে এবং তোমরা কিন্তু বানিয়েও লিখতে পারবে। নেক্সট, 3 কোশ্চেন। তো দেখো, 3 কোশ্চেনটা খুবই ইজি এবং এখান থেকে কয়েকটা কোশ্চেন। তো দেখো, 3 কোশ্চেনটা খুবই ইজি এবং এখান থেকে খুব অল্প সংখ্যক কোশ্চেন দেওয়া রয়েছে। হাউ ডিড দ্য জার নার্স দ্য ওয়েন্ডেড ম্যান, এই কোশ্চেনটা তোমরা ভালো করে পড়বে। এছাড়াও তোমরা এখানে ওয়ার্ড হিসেবে তোমরা রাখতে পারো হেয়ার্স কাম সামওয়ান রানিং। যদি তোমরা হাউ ডিড দ্য জার নার্স দ্য ওয়েন্ডেড ম্যান এটা যদি তোমরা পড়ে থাকো তাহলে কিন্তু হেয়ার কাম সামওয়ান রানিং এই প্রশ্নটা তোমরা কিন্তু খুব সুন্দরভাবে লিখে রাখতে পারবে। দুটো প্রশ্নের কিন্তু উত্তর প্রায় সেম হবে, তোমরা শুধু একটু বানিয়ে লিখতে হবে তোমাদের। নেক্সট, হাউ ডিড দ্য এনিমি অফ দ্য জার বিকাম হিজ ফ্রেন্ড, ডিসক্রাইব ইট। অর্থাৎ এই কোশ্চেনটা যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তার অথবা যে প্রশ্নটা দেওয়া রয়েছে ফরগিভ মি, এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবে। তোমরা এটা কিন্তু স্ক্রিনশট করে রাখতে পারো। নেক্সট, 3 নম্বর কোশ্চেন, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, হু সেড দিস টু হুম, হাউ হ্যাড দ্য পার্সন স্পোকেন টু বি অ্যান্সার্ড। তো এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা এবং উপরে কোশ্চেনগুলি পড়লে তোমরা কিন্তু প্রোস পার্ট থেকে আশা করি কমন পেয়ে যাবে এবং না কমন পেলেও কিন্তু তোমরা বানিয়ে বানিয়ে লিখতে পারবে। নেক্সট, দুটো পোয়েট্রি আমরা এখানে থেকে মূলত সাজেশনে রেখেছি, সেটা হচ্ছে একটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এবং দ্য পোয়েট্রি অফ আর্থ। তো দেখো, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে এক্সপ্রেস দ্য অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এটা প্রশ্নগুলো পড়লে কিন্তু একদম খুবই খুবই আসার চান্স রয়েছে। অথবা সেই প্রশ্ন থাকতে পারে হাউ দ্য ফিউটিলিটি অফ ওয়ার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তার সাথে আবার অথবা হিসেবে যদি আসে টাইটেল অফ দ্য পোয়েম তাহলে কিন্তু সেম অ্যান্সার হবে, শুধু একটু শেষে টাইটেল লেখার ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ করতে হবে। তো এই সাধারণত 3টে কোশ্চেন পড়লে কিন্তু তোমরা একটা, অর্থাৎ এখানে যে অথবাগুলো রয়েছে তো এগুলো বলে কিন্তু একটা প্রশ্ন 100% শিওর পেয়ে যাবে। 2 নম্বর দেখে প্রশ্ন রয়েছে, ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, হু হ্যাজ টু রেড হোলস ইন হিজ সাইড, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ইন হিজ সাইড মিন, হোয়াট কজ টু রেড হোলস, হোয়াট ডু দে সিগনিফাই। তো দেখো, এই দুটি প্রশ্ন পড়লে কিন্তু সাধারণত একটা প্রশ্ন একদম কমন পেয়ে যাবে। নেক্সট, দ্য পোয়েট্রি অফ আর্থ, এখান থেকে মূলত দুটি প্রশ্ন রাখা হয়েছে, তার মধ্যে একটা কোশ্চেন অনেকগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে এবং যে কোনো কোশ্চেন আসলে কিন্তু সেটা তোমরা অ্যান্সার করে আরামসে কিন্তু আসতে পারবে। যেমন 1 নম্বর কোশ্চেন রয়েছে, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, হু ইজ হি, হোয়েন ডাজ হি টেক দ্য লিড, হাউ ডাজ হি টেক দ্য লিড, হোয়াট ইজ সামার লাক্সারি। নেক্সট, এটা কিন্তু তোমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে 2 নম্বর কোশ্চেন রয়েছে 2-এর, হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, ওয়ার হিসেবে থাকতে পারে হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। ওয়ার হিসেবে থাকতে পারে হোয়াট ডাজ কিডস মিন বাই পোয়েট্রি অফ আর্থ। ওয়ার হিসেবে থাকতে পারে জাস্টিফাই দ্য টাইটেল। ওয়ার হিসেবে থাকতে পারে হাউ ডাজ কিডস শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিস। ওয়ার হিসেবে থাকতে পারে আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ ডাজ কিডস এস্টাবলিশ ইজ কন্টিনিউং থ্রু দিস ভয়েস। অর্থাৎ এই সম্পূর্ণ কোশ্চেন কিন্তু অ্যান্সার একটাই, শুধু একটু চেঞ্জ করতে হবে, সেটা কিন্তু তোমরা নিজেরাই চেঞ্জ করে নিতে পারবে। তো আশা করা যাচ্ছে এই যে সাজেশনটা এখানে দেওয়া রয়েছে এই কয়েকটি করলে তোমাদের প্রোস এবং পোয়েট্রি পার্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবার রয়ে গেল তোমাদের ড্রামা অর্থাৎ প্লে অর্থাৎ নাটক। তো দেখো, নাটক থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হচ্ছে অল্প সংখ্যক প্রশ্ন তোমাদের এখান থেকে রাখতে হবে হাতে।
তো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটা তোমরা এখন পড়বে। 1 নম্বর, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকভ, অথবা হিসেবে থাকতে পারে ডেসক্রাইব চুবুকভ অ্যাজ আ সেন্সিবল ফাদার। দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু সেম। 2 নম্বর, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লুমুভ। আমি আশা করছি চুবুকভ এবং লুমুভ পড়লে যে কোনো একটা কোশ্চেন তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। নেক্সট, ও হোয়াট আ বার্ডেন টু বি আ ফাদার অফ এ গ্রোন আপ ডটার। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, শি ইজ আ লাভ সিক ক্যাট, হু সেইড দিস টু হুম, অ্যাবাউট হুম ওয়াজ ইট সেইড, হু ইজ রেফার্ড টু এ লাভ সিক ক্যাট, হোয়াই ডাজ দ্য স্পিকার সে সো। অ্যান্ড 5 নম্বর কোশ্চেন, মেক এ ব্রিফ স্কেচ অফ সোশ্যাল লাইফ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হাউ ডাজ দ্য প্লে রিফ্লেক্ট রাশিয়ান সোসাইটি। যারা মূলত একটা দুর্বল স্টুডেন্ট বা যারা তোমাদের একটু কম পড়তে পারো, তোমরা কিন্তু মূলত এখান থেকে চুবুকভের ক্যারেক্টার এবং লুমুভের ক্যারেক্টার, তার সঙ্গে সোশ্যাল লাইফে তিনটা কিন্তু তোমরা এখান থেকে একদম পড়তেই হবে, তোমাদের এটা কিন্তু পড়ে রাখতেই হবে। তো এই যে পোয়েট্রি, প্রোজ এবং প্রপোজাল, তো তোমাদের যে নাটক রয়েছে একটা, তো সেখান থেকে এগুলো মূলত সাজেশন এটাই আপাতত রয়েছে ইংলিশের। এবং বাকি এমসিকিউ এসিকিউ খুব সুন্দরভাবে তোমরা নোট দেখে দেখে বাকি যে টেস্ট পেপারগুলো তোমরা কিনেছো সেখান থেকে প্র্যাকটিস করো, কিংবা বই যদি ভালো করে পড়ো সেখান থেকে কিন্তু তোমরা এমসিকিউ এসিকিউ খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। এসিকিউ এর সাজেশন খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে আমি নিয়ে আসবো। অল্প একটি কোশ্চেন খুব শীঘ্রই তোমাদের জন্য আসতে চলেছে। তো আপাতত আজকে ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, ভিডিওটাকে শেয়ার করে দেবে, এবং অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।